55 বছরের বাংলাদেশ আরেক তরুণ নেতার হাত দিয়ে তরুণদেরকে নিয়ে আমরা তারেক রহমান এগিয়ে নিয়ে যাবে। 15টি বছর অনেকবার ঢাকায় গিয়েছি। সেই ঢাকায় গিয়েছি দেশের জন্য আন্দোলন করতে গিয়েছি, হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঢাকায় গিয়েছি। কিন্তু এইবার হচ্ছে একটা আমাদের মনে হচ্ছে ঈদের মতো আমরা একটা ঢাকায় যাচ্ছি। এইবার ঢাকা হচ্ছে দেশকে কিছু দেওয়ার। 25শে ডিসেম্বর তারেক রহমান প্রায় দীর্ঘ 18 বছরের কাছাকাছি সময় উনি নির্বাসিত জীবনযাপন করছেন এবং নিজের মাতৃভূমি থেকে উনি হাজার হাজার কিলোমিটার দূরে ছিলেন। সে দূরে থাকার অবসান করতে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বর। সুতরাং এখানে আমাদের আনন্দ উদ্দীপনার সারা বাংলাদেশের মানুষের একটা দেখার বিষয়, তারেক রহমান আসবেন, এতদিন পরে আসবেন। এটা সারা বাংলা আমাদের বিএনপি পরিবারের সাথে সারা বাংলাদেশের মানুষের এটা একটা অনেক খুশির সংবাদ আমি মনে করি। সাথে সাথে আমরা এই যে চট্টগ্রাম মহানগর যুব দলের পক্ষ থেকে আমরা এই যাওয়ার জন্য প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে আমাদের বিএনপি, কৃষক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাই একটা বিশাল প্রস্তুতি নিয়ে আমরা 15টি বছর অনেকবার ঢাকায় গিয়েছি। সেই ঢাকায় গিয়েছি দেশের জন্য আন্দোলন করতে গিয়েছি, হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঢাকায় গিয়েছি। অনেক আমাদের ভাই কর্মী ঢাকায় রাজপথে মোবাইল দেখে দেখে গ্রেপ্তার, হোটেল থেকে গ্রেপ্তার, গাড়ি থেকে গ্রেপ্তার, অনেকে নৌকা যুগে ঢাকায় আসতো, অনেকে হেঁটে হেঁটে সাইকেল চালিয়ে ঢাকায় আসতো, অনেকে বাসে যাওয়ার সময়, এরকম অনেক রকমের সংখ্যার ঢাকা। কিন্তু এইবার হচ্ছে একটা আমাদের মনে হচ্ছে ঈদের মতো আমরা একটা ঢাকায় যাচ্ছি। এইবার ঢাকা হচ্ছে দেশকে কিছু দেওয়ার ঢাকা। আগেকার ঢাকা ছিল আমরা আন্দোলনে যাচ্ছি, জেল খাটবো, যেভাবে হোক আন্দোলনে মিটিং এ তারেক রহমানের ডাকে আমরা যাইতাম। এইবার ঢাকা হচ্ছে আমরা এই ঢাকা ইনশাল্লাহ আমরা বাংলাদেশ, আমি আপনার মাধ্যমে আমার যেটা মনে হয় তারেক রহমান মহোদয় বাংলাদেশে 25 তারিখ থেকে বাংলাদেশের নতুন যাত্রা, উনি আগে দূরে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, এবার উনি 25 তারিখ থেকে উনি বাংলাদেশের এক নতুন যাত্রা শুরু করবেন। সেই নতুন যাত্রায় ছাত্রদের জন্য কি করবেন, কৃষকের জন্য কি করবেন, স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের জন্য কি করবেন, আমাদের মা বোনদের জন্য কি করবেন, আমাদের যে খেলাধুলার জন্য কি করবেন, এরকম হরেক রকমের বাংলাদেশের মানুষের অত্যন্ত অত্যন্ত নিচের লেভেলে নেমে উনি মানুষের জন্য কি করা যায় ওরকম যেই 18 বছর যে পরিকল্পনাগুলো উনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে করেছেন, এগুলার বাস্তবায়নের সূচনা হবে 25 তারিখ আমাদের উনি বাংলাদেশে নামার পর, এবং ওনার ওই যে ঐতিহাসিক বক্তব্য রাখবেন ওইখান থেকে সূচনা হবে। আলহামদুলিল্লাহ, যদি বাংলাদেশের মানুষ 12 তারিখ ওনাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাইলে উনি বাংলাদেশের মানুষের জন্য যেই পরিকল্পনাগুলো উনি হাতে নিয়েছেন ওই পরিকল্পনাগুলো যদি উনি কাজ শুরু করেন, ইনশাল্লাহ বাংলাদেশ, আমি আবারও বলতেছি, নতুন বাংলাদেশের সূচনা হবে তারেক রহমানের হাতেই নতুন বাংলাদেশ। আমার 55 বছরের বাংলাদেশ আরেক তরুণ নেতার হাত দিয়ে তরুণদেরকে নিয়ে আমরা তারেক রহমান এগিয়ে নিয়ে যাবে।